ইব্রাহিম আলাইহিস সালামের চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে। হাজেরা আলাইহিস সালাম প্রশ্ন করেন, লিমা তাবিকি, আপনি কান্না করেন কেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তোমাদের মহব্বতে আমার কলিজা ফুটতেছে, তোমাদের মহব্বতে আমার কলিজা ভেঙে খান খান হয়ে যাচ্ছে, কিন্তু কিছুই করার নেই। আমি যে তোমাদেরকে দুই পাহাড়ের মাঝখানে জঙ্গলে রেখে যাচ্ছি, এটা আমার ইচ্ছাই নয়। তিনি আসমানের দিকে আঙ্গুল করে বললেন, এটা আল্লাহ তাআলার নির্দেশ। কার নির্দেশ? আর জোরে বলুন, কার নির্দেশ? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশ পালন করার জন্য স্ত্রী সন্তানকে সেই সাফা মারওয়া দুই পাহাড়ের মাঝখানে জঙ্গলের মধ্যে রেখে সিরিয়ার দিকে রওনা শুরু করলেন। ও মুসলমান, এই জমিনের মধ্যে সেই জাতির পিতা কোটি কোটি সন্তানেরা আছে। আল্লাহ তাআলার নির্দেশ পালন করার জন্য, আল্লাহ তাআলার বিধান পালন করার জন্য আমরাও আমাদের সন্তানকে এতিম করতে রাজি আছি, স্ত্রীকে বিধবা করতে রাজি আছি, ঠিক কিনা বলেন? কারণ আমাদের জাতির পিতা তো আর যেন তেন পিতা নয়। আমাদের জাতির পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা সেই জাতির পিতার সন্তান। সুতরাং আল্লাহ তাআলার যেই বিধান তিনি জমিনে প্রতিষ্ঠা করেছিলেন, আল্লাহ তাআলার নির্দেশের কাছে যেভাবে মাথা নত করেছিলেন, ঠিক কিয়ামত পর্যন্ত জাতির পিতার সন্তানেরাও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, কোরআনকে বাস্তবায়ন করার জন্য আমরা আমাদের জান, আমাদের মা, আল্লাহর জমিনে আমরা আমাদের রক্ত ঢেলে দিতে প্রস্তুত আছি, ঠিক কিনা বলেন? আছে কি আছে না? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। ধন্যবাদ জানাই শ্রীপুর মুজাহিদ কমিটিকে, তারা এই মাহফিল আয়োজন করেছেন। ইসলামী আন্দোলনের উদ্যোগে, মুজাহিদ কমিটির উদ্যোগে আজকে যে মাহফিলের আয়োজন করা হয়েছে, ইসলামী আন্দোলন হলো বাংলাদেশের একটি আধ্যাত্মিক সংগঠন, ঠিক কিনা বলেন? এই সংগঠন এখন টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বাংলাদেশের এমন কোন ওয়ার্ড নেই যেখানে ইসলামী আন্দোলনের কমিটি নেই, ঠিক কিনা বলেন? ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা, সমর্থকরা, তারা এই দেশে রাজনীতি করে টেন্ডারবাজি করার জন্য নয়, তারা রাজনীতি করে অর্থ কামাই করার জন্য নয়, তারা রাজনীতি করে চাঁদাবাজি করার জন্য নয়। এই দেশের ওলামায়ে কেরাম, আলেম ওলামারা রাজনীতি করে, তারা স্বপ্ন দেখে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। এই বাংলাদেশে যেই দলই ইসলামের পক্ষে রাজনীতি করবে সবাই আমাদের ভাই, ঠিক কিনা বলেন? আমি বলছি, এই বাংলাদেশে যারা কোরআনের পক্ষে রাজনীতি করবে, যদি তারা কমিউনিস্ট হয়ে থাকে, যদি তারা কোরআনের পক্ষে আসে, তারাও আমাদের ভাই, ঠিক কিনা বলেন? এই দেশের মাজার পূজারীরাও যদি আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য রাজনীতি করে, তারাও আমাদের ভাই। কিন্তু যারা কোরআনের জন্য রাজনীতি করে না, ইসলামের জন্য রাজনীতি করে না, আমরা বলতে চাই তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই দেশের আলেম ওলামারা কোরআনের পক্ষে কথা বলার কারণে, নারী নীতির বিরুদ্ধে কথা বলার কারণে কিশোরগঞ্জের এক কান কাটা হারামজাদা ফজলুর রহমান, নাম শুনছেন? ওটা হলো কান কাটা একটা পাতি নেতা। এই পাতি নেতা আলেমদেরকে অকাথ্য ভাষায় গালাগালি করছে। আমরা নাকি যাকাত খাই, ফিতরা খাই। আরে তুই তো চাঁদাবাজি করস, তুই তো ফেন্সিডিল বিক্রি করে খাস, তুই তো গাঁজার ব্যবসা করো। আলেম ওলামাদেরকে গালি দেস, এত বড় সাহস কে দিয়েছে? আলেম ওলামারা হলে দেশের এই জাতির শ্রেষ্ঠ সন্তান, ঠিক কিনা বলেন? সুতরাং আমি আগেও বলছি, এখনো বলি, যারা ইসলামের পক্ষে রাজনীতি করবে সবাই আমাদের কলিজার টুকরা ভাই। তাদের জুতা সোজা করার জন্য আমরা প্রস্তুত আছি।
তাদের খাদেমগিরি করার জন্য আমরা প্রস্তুত আছি, ঠিক কিনা বলেন? কারণ আসমান যার বিধান চলবে, মালিকের বিধান মালিকের জমিনে কায়েম করার জন্য আমাদের এই প্রচেষ্টা, আমাদের এই মেহনত, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা মৃত্যুর আগ পর্যন্ত যেন আমরা এই কোরআনের পক্ষে থাকতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের এই প্রিয় মাতৃভূমির উপরে রহমত নাজিল করুন, আমাদেরকে এক হওয়ার তৌফিক দান করুন, নেক হওয়ার তৌফিক দান করুন। এদেশের মানুষের কল্যাণে সকলকে রাজনীতি করার জন্য আল্লাহ তাআলা সকলের শুভ বুদ্ধির উদয় দান করুন। আজকের মাহফিলের প্রধান অতিথি মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দামাত বারকাতুহুমুল আলিয়া, নায়েবে আমিরুল মুজাহিদিন, তিনি আপনাদের সামনে আসবেন। আপনারা মাগরিবের পরেই কোরআনের মহব্বতে জমি জমি বসে বসে কোরআন শুনেছেন, কেমন লেগেছে? হ্যাঁ, দুনিয়ার জমিনে কোরআনের তেলাওয়াত যদি এত মজা হয়, যখন আল্লাহ তাআলা নিজে কোরআন তেলাওয়াত করে জান্নাতে শোনাবেন, তখন কেমন লাগবে? কেমন লাগবে? আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার, আরে জোরে বলি আল্লাহু আকবার।